আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কোনো প্রকার ভিনেগার ছাড়া আধা পাকা আম দিয়ে আচারের রেসিপি করে দেখাবো। আমাদের দেশে কাঁচা আমটা এখন প্রায় শেষের দিকে। আপনারা আধা পাকা আম দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারবেন। আর যারা দেশের বাইরে রয়েছেন, এই ধরনের আমগুলো সুপারমার্কেটে সবসময় পাওয়া যায়। এই আম দিয়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। যেহেতু আধা পাকা আম দিয়ে আচারটা করব, তাই খোসা সহই আমটা কেটে নিতে হবে। আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে কেটে নিব। এভাবে একটু কেটে নিতে হবে, এতে করে আচারের মশলাটা যাবে। এবার দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, তবে আমের পরিমাণ বুঝে আপনারা ঝালটা দিবেন। একটু টেলে নিয়ে এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাও একটু টেলে নিয়ে গুঁড়া করে নিব। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ আর 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। এখানে আমের পরিমাণ বুঝে কিন্তু সরিষার তেলটা দিতে হবে। আম বেশি হলে তেলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিয়েছি 5-6 কোয়া রসুন আর 1 চা চামচ দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল চিনি। এখানে আমি লাল চিনিটা দিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারবেন। এরপর দিয়ে দিতে হবে সরিষা বাটা, তবে আমি সরিষা বাটাটা ভুলে একটু পরে দিয়েছি। কেটে নেওয়া আমগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আপনারা সরিষা বাটা এবং হলুদের গুঁড়াটা দিয়ে মশলাটা কষিয়ে এরপর কেটে নেওয়া আমগুলো দিয়ে দিবেন। এরপর টেলে নেওয়া গুঁড়া করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এরপর ভিনেগারের পরিবর্তে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, তবে চাইলে এখানে ফ্রেশ লেবুর রসটাও দেওয়া যাবে। আর দিয়ে দিলাম টেলে নেওয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ। এরপর কিছুটা আদা কুচি দিয়ে আলতো করে একটু নেড়ে নিব। এই আদা কুচিটা দিতে হবে আচারটা হয়ে যাওয়ার প্রায় শেষের দিকে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিব। এভাবে খুব সহজে এই আধা পাকা আম দিয়ে আপনারাও আচারের এই রেসিপিটি খুব সহজেই করে নিতে পারবেন।